তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আছি বিষ্ণুপুরে। তো আজকে বিষ্ণুপুরের সব মন্দিরগুলো দেখবো, বিষ্ণুপুরটা আজকে ঘুরবো সুন্দর করে। তো কি কি মন্দির দেখছি, ঠিক আছে, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সব দেখতে হবে এই ব্লগের মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রাসমঞ্চের ভেতরে ঢুকেছি। তো গেট দিয়ে ঢুকলাম, একটা টিকিট কাটতে হলো। তো এটা হচ্ছে গার্ডেন, ঠিক আছে, এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাসমঞ্চ। তো এখন একটু উপরে উঠে দেখি ঘুরে ঘাড়ে, ঠিক আছে, একটু ঘুরে দেখি কোথায় কি আছে। তো এখানে অনেকগুলো দরজা আছে, ঠিক আছে, অনেকগুলো প্রবেশদ্বার আছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলি প্রবেশদ্বার আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখন এর ভেতর দিয়ে যাবো, একবার দেখি ভেতর দিয়ে কীরকম দেখায়। তো চলো দেখা যাক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো বন্ধুরা, চলো রাসমঞ্চের আরও ভেতরে যাওয়া যাক, ঠিক আছে। তো এর ভেতরেও দরজা আছে, দেখতেই পাচ্ছ, দেখা একদম পাশ দিয়ে যাওয়া যাবে ওইখান দিয়ে ভেতরে একদম, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা গম্বুজের মতন করা আছে। তো এটা একটা পিলারের মতনই বলতে পারো, ঠিক আছে। তো বিরাট বড় একটা দেওয়াল, তো এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এর ভেতরে আর দরজা নেই, তো এটাই শেষ। তো বন্ধুরা, এগুলো সব কিন্তু পোড়া ইটের তৈরি, ঠিক আছে। দেখো ইটগুলো রং জায়গায় জায়গায় ভেঙে গেছে, তো ক্ষয় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পুরোটাই ইটের তৈরি। আর এটা হলো গার্ডেন। তো এইটা হচ্ছে গার্ডেন, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, রাসমঞ্চের একটি ইতিহাস তোমাদের বলি। তো এই রাসমঞ্চ রাধাকৃষ্ণের রাসলীলার জন্য নির্মিত হয়েছে। রাস পূর্ণিমার সময় রাধাকৃষ্ণের রাসলীলা পালন করা হতো। তো এই রাসমঞ্চ সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে, রাসমঞ্চ সম্বন্ধে জানতে পারবে। আর ইনস্ট্রাকশন যেখানে দেওয়া থাকে আর ডিটেলস যেখানে দেওয়া থাকে রাসমঞ্চ সম্বন্ধে, তো সেগুলো সব দিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি, রাসমঞ্চ দেখা হয়ে গেল। তো আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা রাসমঞ্চ আজকে ভিজিট করলাম। তো দেখলাম, ভালোই লাগলো। এখন সামনে যাচ্ছি, আরো দুটো মন্দির আছে, জোরবাংলা আর শ্যামরায়। তো দেখি মন্দিরগুলো কিরকম। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এখানে যে আমাদের যে প্রাচীন স্থাপত্যটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গুমঘর, ঠিক আছে, গুমঘর। 10 টাকা চাবি রিং 10 টাকা দেখতে পারো, ব্রেসলেট 10 টাকা দেখতে পারো, বাড়ি মেয়েদের জন্য কানের 10 টাকা দেখতে পারো, বিষ্ণু লেখা পেন 10 টাকা। এইসব মূর্তি নানা কম দাম আছে, জলের বোতল ভালো হবে। ওগুলো কি মাটির? সব মাটি। এই হ্যারিকেনটাও মাটি। এটা ম্যাজিক প্রদীপ। প্রদীপ এটা তেল এইদিকে দিলে সোজা করে দেবে, তেল পড়বে না। এদিকে চলতে যদি বলো যে করে সম্ভব, আমি তোমাকে দেওয়ার আগে জল দিয়ে টেস্ট করবো, তেলের থেকে জলটা তো হবে, তাই না?
তা জল যদি না পড়ে তেল তো পড়ার কথাই না। নেই। ঠিক। তো বন্ধুরা এখানে সব মাটির জিনিসপত্র আছে, ঠিক আছে, প্রদীপ থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত। এখানে কাপ আছে, তো দেখতে পাচ্ছ সব মাটির। ওগুলোর দাম আছে বাবা, ওগুলো কাটো একেবারে বুঝতো, ওই কামানটি আছে 200 টাকা, ওই হাঁসটি আছে 180 টাকা, আর ওই গাড়িটা আছে 180, ওই কাঠের ওইটা আছে 220। হ্যাঁ ওইগুলো তো দাম বুঝতো। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম শ্যামরায় মন্দিরে। তো অনেক হাঁটার পর আমরা এখন চলে আসলাম শ্যামরায় মন্দিরে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, এটা গার্ডেন, ঠিক আছে। তো চলো একটু ভেতর থেকে ভালো করে দেখা যাক ঘুরে ফিরে। তো বন্ধুরা এখানে দেখো ওই 3টে বোর্ড আছে, ঠিক আছে, ওইখানে সব লেখা থাকে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা থাকে মন্দিরের সম্বন্ধে। তো শ্যামরায় মন্দির কত সালে তৈরি করা হয়েছিল, কোন রাজার আমলে, তো সেসব এখানে লেখা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেলফি স্টিক একদমই দেখলেই বারণ করে দিচ্ছে। তো এখানে সেলফি স্টিক নিয়ে ঢোকা বারণ একদম। দেখো এখানে চেন দিয়ে দিয়েছে, তো যা ছবি তোলার ভিডিও করার বাইরে থেকে। ওদিকে বাগানে জল দেওয়া হচ্ছে। তো এখানে কিছু টুরিস্ট এসেছে, তাদের গাইড করার জন্য গাইডরা আসছে, ঠিক আছে। তো মন্দিরের সম্বন্ধে সবকিছু বলছে, তো কিভাবে কি মন্দির, কবেকার মন্দির, কিভাবে কি করা হয়েছে, নকশা করা হয়েছে, এত মূর্তি আছে, ঠিক আছে মন্দিরে, তো সেই সব বলছে। তো বন্ধুরা একবার ভেবে দেখো, এত ডিটেলডে এত নকশা করা, ঠিক আছে, এত মূর্তি মন্দিরের গায়ে, তো ভেবে অবাক লাগে। তো বন্ধুরা শ্যামরায় মন্দির এখন ঘুরে চলে আসলাম। এখন যাবো জোর বাংলা মন্দিরটা দেখতে। তো জোর বাংলা মন্দির এখনো খুঁজে পাইনি। তো বন্ধুরা বিষ্ণুপুরের বিখ্যাত কিছু মন্দিরের মধ্যে জোর বাংলাও একটি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দুটি বাংলাকে জোড়া লাগিয়ে এরকমই কিছু একটা আছে এর ইতিহাস। তো তার জন্য এর নাম জোর বাংলা। দুটি বাংলার জোর মানে দুটি বাংলার সমষ্টি, এরকমই কিছু আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা মন্দিরের গায়ে কত সুন্দর সুন্দর মূর্তি কাটা আছে, ঠিক আছে। এগুলো সব পুরোনো দিনের জিনিস, পুরোনো দিনের জিনিসের কোনো তুলনা নেই। আর একটা মন্দির আছে মা মৃন্ময় মন্দির। তো বন্ধুরা এটা হচ্ছে মা মৃন্ময় মন্দির। তো দেখো ওই যে লাল যে বোর্ডটা আছে না, তো এখানে লেখা আছে যে কোনো ছবি করা যাবে না, ঠিক আছে। তো তবুও করে নিচ্ছি শুধু তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা অনেক মন্দিরগুলো ঘুরলাম, তো এখন আমরা চলে যাচ্ছি দলমাদল কামান খুঁজতে। তো এখন ওই কামানটা দেখাই বাকি আছে, তো সামনেই আছে। মোটামুটি অনেকটাই হাঁটলাম, ঠিক আছে, সকাল থেকে মন্দিরগুলো খুঁজলাম, দেখলাম। তো এখন আমাদের কামান দেখবো, আরো কিছু মন্দির আছে ছিন্নমস্তা, তো সেগুলো দেখবো। চলো দেখা যাক। তো বন্ধুরা প্রথমে আমরা গিয়েছিলাম রাসমঞ্চতে। তো রাসমঞ্চ তো এখানে একটা টিকিট কাটতে হয়, ঠিক আছে, ভিজিটিং টিকিট, যেটা 20 টাকা প্রাইস।
স্ক্যানারে স্ক্যান করলে তো ওই টিকিটটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। তো ওই একটা টিকিটে আমি 2টো মন্দির ঘুরতে পারলাম, ঠিক আছে। আর বাকি মন্দিরগুলো সব ফ্রিতেই, ঠিক আছে। তো ওই একটা টিকিট দিয়ে জোরবাংলা প্লাস শ্যামরায় মন্দির, এই 2টো মন্দির ঘুরেছি। আর এখন যাচ্ছি আমাদের যে কামান আছে, জলমাদল কামান, সেই কামানটা দেখতে। দেখো বন্ধুরা, এটা সেই পুরোনো কামানটা। এই কামানটার নাম হলো দলমাদল কামান। বন্ধুরা, আমাদের এই বিষ্ণুপুরকে মন্দিরনগর বিষ্ণুপুর বলা হয়। তো তাই এখানে চারিদিকে মন্দির আর এই মূর্তি দেখতে হবে। ঠিক দলমাদল কামানের পাশেই আছে আমাদের এই ছিন্নমস্তার মন্দির। তো আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে দর্শন করলাম। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আর একটা জিনিস দেখতে। তো আমরা এখন যাচ্ছি লালবাঁধ দেখতে, ঠিক আছে। তো লালবাঁধটা সামনেই আছে, আর একটু গেলেই পেয়ে যাবো, ঠিক আছে। চলো দেখা যাক। বন্ধুরা, যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, যে বাঁধের উপরে, এটার নামই লালবাঁধ। তো একে লালবাঁধ বলে। তো আমার এক বন্ধু আছে আমার সাথে, তো ওর সাথে আমরা যাচ্ছি এখন মেসে। বন্ধুরা, আমরা অবশ্যই চলে আসলাম আমাদের সেই পুরনো মন্দিরের কাছে। তো এটাই দেখা বাকি ছিল 7-এর পর। হ্যাঁ, তো ক্লাস 7 একবার এসেছিলাম স্কুলের সব বন্ধুদের সাথে। যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটার নাম রাধা গোবিন্দ মন্দির। তুলসী মঞ্চ। তো বন্ধুরা, এই যে আমরা মন্দিরের উপর উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানের ভিউ। এটা কি মঞ্চ? আরো মন্দির আছে কিছু, ঠিক আছে। আমরা মন্দিরের ধারে প্রায় চলে এসেছি। তো যে মন্দিরগুলো এতক্ষণে খুঁজে পাইনি, তো এখন সব খুঁজে পাচ্ছি আস্তে আস্তে। মন্দিরের ধারে চলে এসেছি আমরা। তো এখানে কোনো টিকিটের কোনো ব্যাপার নেই, তো কোনো টাকা পয়সা লাগবে না, এখানে ফ্রিতে দেখতে হবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এর পরবর্তী মন্দিরে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার নাম কালাচাঁদ মন্দির। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিটেলসও দেওয়া আছে মন্দিরের সম্বন্ধে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আগেরটা বেশি ভালো আছে নিউটার থেকে। হুম। তো বন্ধুরা, আমরা কালাচাঁদ মন্দিরের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছ চারপাশে, ঠিক আছে। তো এখানে আছে তুলসী মঞ্চ। তো বন্ধুরা, আমরা আরেকটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটার নাম রাধা মাধব মন্দির, ঠিক আছে। এর আগে যে মন্দিরগুলোতে ঘুরলাম, একটা ছিল রাধা গোবিন্দ মন্দির, আর তার আগে একটা ছিল, সেটা ছিল কালাচাঁদ মন্দির। তো এরপরে আমরা চলে আসলাম আমাদের রাধা মাধব মন্দির দেখতে। তো এটার আর ওপরে উঠছি না, দেখতে পাচ্ছ বাইরের দিকে সব মন্দিরের অবস্থা একই, ক্ষয় হয়ে গেছে। তো বন্ধুরা, অবশেষে যে কাজের জন্য আমি এখানে এসেছি, তো সেটা হচ্ছে আমার বন্ধুর এই মেস দেখার জন্য। তো কোথায় থাকে সেটা দেখার জন্য এসেছি, আর বিষ্ণুপুরও ঘুরবো, তো এরকম প্ল্যানিং করে এসেছিলাম। তো এটা হচ্ছে ব্যাচেলার মেস, ঠিক আছে। এটা হচ্ছে বেডরুম। সমু, অরণ্য, হ্যাঁ, রাজু, মানে আমার 3টে বন্ধু এখানে থাকে। নাইস নাইস। ডিম আমাদের কটা রয়েছে? এখন আমরা বাড়িতে যাচ্ছি, ঠিক আছে, বাস স্ট্যান্ডে যাচ্ছি। দেখো, যাওয়ার পথে 3টে মন্দির আবারও দেখতে পেলাম। তো এখানে মন্দিরে ভর্তি, যেখানেই তাকাবে সেখানেই মন্দির, ঠিক আছে। জঙ্গল পার হয়ে মন্দির, জঙ্গলের বাইরে মন্দির, পুকুর পাড়ে মন্দির। তো এখানে মন্দিরে ভর্তি। তো দেখতে পাচ্ছ ওইখানে আরো 2টো মন্দির আছে সামনে।
বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সামনে ফাঁকা জায়গাটা, এখানে শনি আর রবিবারে প্রত্যেক সপ্তাহে এই দুদিন হাট বসে, ঠিক আছে। তো আমরা এখানে এসেছিলাম অনেক বছর আগে, তখন অনেক ছোট ছিলাম, তখন স্কুল থেকে নিয়ে এসেছিল, তখন আমরা 7-এ পড়ি। তো অনেক জিনিস আমাদের মনে নেই, তো এখন যেগুলো দেখছি সেগুলো দেখে অনেক মনে পড়ে যাচ্ছে। তো আর এখানে দাঁড়ানোর টাইম নেই, বাস মিস হয়ে যাবে। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এখন আর দাঁড়ানোর কোনো টাইম নেই, লাস্ট বাস হচ্ছে আমাদের 3টে 5-এ, তো দাঁড়ালেই দেরি, তার দেরি করলাম না।